এগানো হয়েছে, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের প্যানেলগুলোর আজকে আলোচনা আমরা 359 থেকে আমরা সূচি দেখবো 374 পর্যন্ত। একদম 75-এর আমাদের র্যাপের আগের শেষ সেকশন 359 আমরা যেখানে দেখবো খুব ইম্পর্টেন্ট রিটেনের চ্যাপ্টার এখান থেকে পরীক্ষা আসবে। সেটা হচ্ছে 359 বলছে অপহরণ, শুধু কিডন্যাপিং। কিডন্যাপিং কত প্রকার আমরা জানি? কেউ বলতে পারেন কিডন্যাপিং কত প্রকার? কয় দুই প্রকার? প্রকার স্যার। কত? দুই দুই প্রকার স্যার, প্রকার। দুই প্রকার। দুই প্রকার স্যার। স্টপ টকিং অল। আচ্ছা, সবাই কথা বন্ধ করেন। দুই পক্ষ, গুড। অপহরণ বাংলাদেশে 360 হচ্ছে বাংলাদেশে তো অপহরণ, কিডন্যাপ ফ্রম বাংলাদেশ। আর এটা 300 বৈধ অভিযোগ হইতে অপহরণ, কিডন্যাপ ফ্রম লফুল গার্ডেনশিপ। মনোযোগ দেন। বাংলাদেশে হয়তো অপহরণ এটা হচ্ছে 360, আর বৈধ অভিভাবক বলতে আমরা বৈধ অভিভাবকের লিগেল গার্ডেন সম্পর্কে আমরা পড়েছি। মানব পাচার, শিশু আইন পড়ছি, পারিবারিক সহিংসতা পড়ছি, আর কয়েক জায়গায় বৈধ এবং আমরা আইনে পড়ছি, পিতামাতা ভরণ পোষণ। আরেকটা বলছিল যে লিগেল গার্ডেন একটা একটি আস করছি। তো এখানে 361 বৈধ অভিভাবক হইতে যদি অপহরণ করে 361। 62 হচ্ছে যদি প্রলোভন দেখায়, অ্যাবডাকশন, প্রলোভন বল প্রয়োগ করে নিয়ে যায়, মানে প্রলোভ একটা হচ্ছে আচ্ছা। ফুসলাইছে, আরটা বল প্রয়োগ করছে। ক্রিমিনাল, যেটা হচ্ছে ক্রিমিনাল, যেটা কি বলে আমরা গত পড়তেছিলাম, বল প্রয়োগ করে বা কোথাও অপারেশন করছে। আরটা হচ্ছে 363 অপহরণের শাস্তি। এটা তো মূলত শাস্তি, পানিশমেন্ট ফর কিডন্যাপিং। 364 ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 364 আগে হবে ক খন্ড গেছে। আচ্ছা, ঠিক আছে। 364 হচ্ছে হত্যা করার উদ্দেশ্যে অপরাধ, এটা প্রায় থানায় মামলা হয় এটা। আর এবং কতে হত্যা করে অপহরণ করতে যে মারা ফেলাইছে, এটা হচ্ছে ক। আর সব বয়সটা হচ্ছে 364 কত হচ্ছে 10 বছর কম, বছর 10 বছর বা বছর কম বয়সী ব্যক্তি অপহরণ করেছে। কিডন্যাপিং অর অ্যাবডাক্টিং যদি পারসন আন্ডার দ্য এজ অফ 10, আন্ডার দ্য এজ অফ 10, 10 বছর কম বয়স্ক যদি শিশুকে অপহরণ করে, এটা হবে কি 364 ক। আর যদি মেরে ফেলা হয় 364 তে আমরা যেটা দেখি হত্যার উদ্দেশ্যে। 365 গোপনে বেআইনি ভাবে আটক করা, গোপনে যদি কেউ এটা কিডন্যাপিং ফর অ্যাবডাক্টিং ইন্টেন্ট সিক্রেটলি যদি কাউকে যদি রংফুলি কনফাইন করে কোথাও পারে, গোপনে বেআইনি ভাবে কোনো আটক রাখার উদ্দেশ্যে অপহরণ করে 365। 366 এটা ভেরি ইম্পর্টেন্ট, যে কোনো নারীকে বাধ্য করে দেয় না, এটা প্র্যাকটিক্যালি এখন নাই। এটা এটা ওই যে নারী শিশুতে চলে যায়। নারীকে বিবাহ বাধ্য করার উদ্দেশ্যে অপহরণ, অপসরণ, প্ররোচনা। এটা বিবাহিত নারীকে নারী বিবাহ বাধ্য করার জন্য অপহরণ, অপসারণ, প্ররোচনা। তাহলে এটা 363 ক, এটা ইম্পর্টেন্ট। অপ্রাপ্ত বয়স্ক প্রক্রিকেশন করা, মাইনর গার্লকে প্রক্রিকেশন করা। আচ্ছা, অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে পরিচিত করা। আচ্ছা, 366 ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এগুলা আগে আসতো, এখন একটু খুব কম ব্যবহার কমে গেছে। বিদেশ হতে যদি কেউ আমদানি কোনো মেয়েকে আমদানি করেন, এগুলো হচ্ছে যে মানব পাচার চলে গেছে। সেকশনে মানব পাচার চলে, বিদেশ থেকে আমদানি যদি করে 360 খ। 360 গুরুতর আঘাত বা দাসত্বের উদ্দেশ্যে অপহরণ বা অপসারণ করা। 368 অপহৃত অপসারিত ব্যক্তি বেআইনি বা গোপন রেখে আটক করা। এগুলো এখন খুব কম। এই যে যেখান থেকে বললাম 367। 369 ভেরি ইম্পর্টেন্ট, যেটা যে বলি ভাই ওটা একটু স্টার দেন, একটা পেন্সিলতে দাগ দেন। যেটা বলি মনে করেন গুরুত্ব দিয়ে পড়তে হবে। 369 ভেরি ইম্পর্টেন্ট। 10 বছর কম বয়স শিশুকে তার নিকটে চুরি করার উদ্দেশ্যে অপহরণ। 10 বছরের কম বয়স শিশুকে তার নিকট হইতে চুরি করার উদ্দেশ্য হবে, চুরি করার উদ্দেশ্যে। এটা যে অনেক সময় আমরা 10 বছর, আমরা যে মানব পাচারে 10 পড়ছি না, মানব পাচারে 10, হাসপাতাল থেকে শিশু চুরি। আহ আচ্ছা, আবার কে ঢুকলো আবার? আচ্ছা, তারপর হচ্ছে 370 কোনো ব্যক্তিকে দাসরূপে ক্রয় বিক্রয়, কোনো ব্যক্তিকে দাসরূপে ক্রয় বিক্রয়, রিপিট, কোনো ব্যক্তিকে দাসরূপে ক্রয় বিক্রয় করা হচ্ছে বাইং অর ডিসপোজিং এনি পার্সন স্ল্যাব। 371 দাস ব্যবসায় জড়িত থাকা, যদি দাস ব্যবসাকে হ্যাবিচুয়ালি ডিলিং ইন স্ল্যাব এর দাস, এটি এখন ব্যবহার নাই দাস। 372 ভেরি এগুলো চলে গেছে পেনাল কোডে। 372 পতিতাবৃত্তি উদ্দেশ্যে অপ্রাপ্ত বয়সে বিক্রি করা, পতিতাবৃত্তি উদ্দেশ্যে, এই যে আমরা মানব পাচার করছি, কাউকে ডাকা, সিলিং মাইনর পারপোজ অফ দ্য প্রস্টিটিউশন। 373 পতিতাবৃত্তির উদ্দেশ্যে অপ্রাপ্ত বয়সে ক্রয় করা, বাইং মাইনর অফ প্রস্টিটিউশন, এটাও এগুলো চলে গেছে মানব পাচারে। ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। 374 এটা এমসিকিউ, বেআইনি ভাবে বাধ্যতামূলক শ্রম, বেআইনি ভাবে বাধ্যতামূলক শ্রম, অর্থাৎ আনলফুল কম্পালসারি লেবার। 374। 75 তো আমরা জানি র্যাপের সংখ্যার কথা রয়েছে, ওখানে কালকে থেকে আলোচনা হবে, আমরা এই পর্যন্ত দেখবো। তাহলে আমি এখানে গুরুত্ব দিচ্ছি মতো 5-6টা ধারা, 359 থেকে 64, 65 পর্যন্ত বলছি, 66 পর্যন্ত সেটির ক। আর এদিকে শুধু 74টা। আর যেগুলো বলছে এখান থেকে এগুলো মানব পাচারে ম্যাক্সিমাম মামলা হচ্ছে, অন্যান্য গুলো তো যাচ্ছে না। তাহলে আমরা একটু বিস্তারিত যাই। 359, মনোযোগ দেন সবাই। 359, আপনারা আবার যারা কার্যবিধি ক্লাসে জয়েন করবেন 9:30 জয়েন করে নেবেন, আমরা 9:30 পর্যন্ত ক্লাসটা নেব। 359 অপর কিডন্যাপিং। কিডন্যাপিংটি বাংলা যদি আমরা যেটা আমরা দেখছি, যেটা শুরুতে বলছি যে কিডন্যাপিংটা অপহরণ। অপহরণ কয় প্রকার বলছি? অপহরণ দুই প্রকার হবে, এমসিকিউ। একটা তো বাংলাদেশের হইতে অপহরণ, কিডন্যাপ ফ্রম বাংলাদেশ, আর হচ্ছে বৈধ, আর একটা বাংলাদেশের বাইরে থেকে না।
আর হচ্ছে বৈধ অভিভাবক হইতে অপারেশন। একটা হচ্ছে বাংলাদেশ হইতে অপহরণ করবে কিডন্যাপ ফ্রম বাংলাদেশ, আর হচ্ছে লিগেল যে লফুল গার্ডিয়ানশিপ বা লিগেল গার্ডিয়ানশিপ রয়েছে তার কাছ থেকে অপহরণ। এই দুই ধরনের হচ্ছে, এটা 359 এইটুকু বলছে, আর কোনো কিছু নয়। সহজভাবে যদি আমরা দেখি, এই ধারায় বলা হয়েছে কিডন্যাপিং বা অপহরণ মূলত দুই প্রকার, একটা বাংলাদেশ হইতে অপহরণ আর হচ্ছে বৈধ অভিযোগ হইতে অপহরণ। অর্থাৎ কোনো ব্যক্তিকে সম্মতি ছাড়া যদি কোনো আইনসম্মত অনুমতি ছাড়া বাংলাদেশ থেকে অন্য দেশে নিয়ে যায়, সেটা হচ্ছে অপহরণ হিসেবে গণ্য হবে। আর বৈধ অভিভাবকটা কি? কোনো অপ্রাপ্ত বয়স্ক ছেলে 16 বছরের নিচে, ভেরি ইম্পর্টেন্ট, এটা হচ্ছে এমসিকিউ, 16 বছরের নিচে আন্ডার 16, এবং মেয়ে হচ্ছে আন্ডার 18, এই 18-এর নিচে বা মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে তার বৈধ অভিভাবকের অনুমতি ছাড়া নিয়ে যাওয়া হয় বা প্রলুব্ধ করা হয়, এইটাই বৈধ অভিভাবক থেকে যিনি দায়িত্ব রয়েছেন। বৈধ অভিভাবক বলতে আমরা হচ্ছে দায়িত্বপ্রাপ্ত যিনি রয়েছেন। ছেলের ক্ষেত্রে 16 আর মেয়ের ক্ষেত্রে 18। আপনার একটু মেন বইটা মিলাই দেখেন। উদাহরণ দিয়েছি যেটা হচ্ছে রহিম জোরপূর্বক রহিম স্যার করিমকে মেন বই ভারতের। দিয়েছে স্যার 14 স্যার। আচ্ছা, একটু পুলিশের কারেকশন করেন, ক্ষেত্রে আমি 14। কিন্তু একবারে বিডি লস থেকে নিচ্ছি, বিডি লস থেকে যেখান থেকে ওখানে থেকে যদি নতুন দেখেন 16-14টা কারেকশন করে নিন। আচ্ছা, রহিম জোরপূর্বক। 14 আর 16। আচ্ছা, তাহলে কি আমারটাই ভুল হইলো? আমি তো ইয়া থেকে নিলাম সবাই। আচ্ছা, এটা পরে দেখতেছি। আপনারটা একটু আমি সরাসরি ওখানে নিচ্ছি তো। আচ্ছা, রহিম জোরপূর্বক করিমকে ভারতের সীমান্ত পার করে নিয়ে গেল, এটি বাংলাদেশের তো অপহরণ। বৈধ একটা কি যে একজন 14 বছর, এখানে আবার লেখছে এই যে 14 বছর, ওইখানে তো বলিয়ে দিছে 16 বছর নিচে, ঠিক আছে 14, আপনাদের ঠিক আছে, এখানে ঠিক আছে, এই যে লেখছে 14 বছর একটি ছেলেকে তার বাবার অনুমতি ছাড়া ঢাকায় নিয়ে গেল, এটি বৈধ থেকে অপহরণ। 15 বছর মেয়েকে চাকরি প্রলোভন দেখে বাড়ি থেকে নিয়ে যাওয়া হলো, এটা অপহরণ। গুড, মনে রাখার জন্য, দেশের বাইরে নিলে বাংলাদেশ কিডন্যাপিং হবে, আর অভিভাবক ছাড়া নিলে লফুল গার্ডিয়ানশিপ কিডন্যাপিং। একদম গুরুত্বপূর্ণ পয়েন্ট কি এখানে আমরা যা শিখলাম, অপহরণ দুই প্রকার, বাংলাদেশের থেকে বাইরে নেওয়া হচ্ছে 360। 360 পড়লাম না 59 করছি? সাদ্দাম? 60 স্যার। হ্যাঁ, গুড। 360। সাদ্দাম রেজভি। 360 স্যার। অভিভাবকের অনুমতি ছাড়া নাবালককে নিয়ে যাওয়া, ছেলে হচ্ছে 16 বছর আর 361। 18 বছর, ওখানে আমরা একটু কারেকশন আমরা দেখে নিবো না পরবর্তীতে। এমসিকে অপহরণ দুই প্রকার, কত প্রকার অপহরণ? 2 প্রকার। 2 প্রকার। নিচের কোনটি অপহরণের প্রকার? বাংলাদেশে তো অপহরণ, দুসরা চুরি, প্রতারণা, তাহলে বাংলাদেশে তো অপহরণ। বাংলাদেশ থেকে। বাংলাদেশে তো গুড। আচ্ছা, আমরা এখন দেখবো স্যার বাংলাদেশে তাহলে তো ওইটা স্যার কি বাংলাদেশ। 14 আর 16 হবে স্যার? তোমাদের মেন বাজারে সরি ঠিক, কিন্তু আমি তো বিডি লসতে নিয়ে আসছি, ওটা বয়সের নিচে বলছে, তা ঠিক আছে, সমস্যা নেই। আমার 16 বছর 14 নিচে, আর 16 চোদ্দ দেওয়া আছে তো? পনেরো 14 ঠিক আছে, 14-15 ঠিক আছে। বাংলাদেশে তো 14 আর অপহরণ। 16। হুম। বাংলাদেশে অপহরণ, কিংডম ফ্রম বাংলাদেশ, যে কোনো ব্যক্তিকে উক্ত ব্যক্তির সম্মতি ছাড়া, মনোযোগ দেন সবাই, যে ব্যক্তি কোনো ব্যক্তি উক্ত ব্যক্তির সম্মতি ছাড়া অথবা উক্ত ব্যক্তির পক্ষে সম্মতি নিয়ে কোনো আইনগত আইনগত যিনি ক্ষমতাপ্রাপ্ত রয়েছেন, সেই ব্যক্তির সম্মতি ছাড়া যদি বাংলা সীমানার বাইরে নিয়ে যায়, সেই ব্যক্তি বাংলাদেশে তো অপহরণ করেছে বলে। আই রিপিট, সহজভাবে যদি আমরা বুঝি, যে কাউকে তার অনুমতি ছাড়া বাংলাদেশ থেকে অন্য দেশে নিয়ে গেলে সেটি বাংলাদেশের অপহরণ হবে। আর যদি নাবালক বা মানসিক ভারসাম্য বা নিজের সম্মতিতে অক্ষম, যেমন শিশু হতে পারে, আমরা যে বিষয়গুলো বলি শিশুর ক্ষেত্রে, মানুষের ভারসাম্যহীন, যেটা হচ্ছে আমাদের 98-এর প্যানেল করে যেটা, তাহলে বৈধ অভিভাবকের অনুমতি প্রয়োজন হবে। মূল উপাদান কি? কাউকে বাংলা সীমানার বাইরে নিয়ে যেতে হবে, ভুক্তভোগীর সম্মতি থাকবে না, আর বৈধ অভিভাবকের অনুমতি থাকবে না, এটি হচ্ছে মূল উপাদান। মনোযোগ দেন ভালো করে। উদাহরণ কি? রহিম জোর করে করিমকে ভারতে নিয়ে গেল, এটা 360 দ্বারা অপরাধ। উদাহরণ, 10 বছর শিশুকে তার বাবার অনুমতি ছাড়া নেপালে নিয়ে যাওয়া হলো, এটিও বাংলাদেশে তো অপরাধ হবে। একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি নিজের ইচ্ছায় নিয়ে বিদেশে নিয়ে গেলেন, এটা অপহরণ হবে না, কারণ সম্মতি ছিল। একজন প্রাপ্তবয়স্ক যদি নিজের ইচ্ছায় বিদেশে যায়, সেটা কি অপহরণ হবে? এটা সম্মতি ছিল, কনসেন্ট ছিল। দেশের সীমানা পার হলেই সম্মতি নাই, দেশের সীমানা পার হলেই সম্মতি নাই, 360 দ্বারাই কি হবে? গণ্য হবে। গুরুত্বপূর্ণ তথ্য এখানে যেখানে আমরা শিখলাম যে বাংলাদেশের বাইরে নেওয়া বিষয়টি এখানে গুরুত্বপূর্ণ। বাংলাদেশের বাইরে নেওয়াটা এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা একটা অপরাধ। সম্মতি থাকলে অপরাধ হবে না বলে দিচ্ছে, কিন্তু অপরাধ না থাকলে সম্মতি যদি না থাকে অবরোধ হবে। নাবালকের ক্ষেত্রে অভিজ্ঞ সম্মতি লাগবে, নাবালক। এই ধারা কিডন্যাপিং ফ্রম বাংলাদেশ বোঝাবে, যেগুলো এমসিকিউ সেগুলো পাবেন, সমস্যা। বৈধ অবৈধ অপহরণ 361, মনোযোগ দেন। কিডন্যাপিং ফ্রম লফুল গার্ডেনশিপ বা লিগেল গার্ডেনশিপ, আমরা যেটা দেখবো এখানে 361-তে বৈধ অভিভাবক থেকে আমরা আগেও একটু দেখে আসলাম। যে ব্যক্তি নাবালক পুরুষকে যদি তার বয়স 14 বছর নিচে হয়, যে আপনাদের যেটা আছে এবার আলোচনায় আসছি, যেটা আপনাদের ঠিক আছে, যে যদি তার বয়স 14 বছর নিচে হয়, অথবা কোনো নাবালিকা নারীকে যদি তার বয়স 16 বছর নিচে হয়, কিংবা কোনো মানসিক ভারসাম্য ব্যক্তিকে তার বৈধ অভিভাবকের জিম্মা হেফাজত হতে, জিম্মা অভিভাবক হইতে সম্মতি ব্যতীত সরায় নিয়া প্রলোভন দেখা, বা কোনো নাবালক মানুষ ভারসাম্যকে বৈধ অভিভাবক হইতে অপহরণ করেছে বলে গণ্য হবে। ভেরি ইম্পর্টেন্ট। ব্যাখ্যাটা কি আপনাদের মেন বই যেটা বলছে, ওই বৈধ অভিভাবক বলতে বোঝাইছে এমন ব্যক্তি বোঝায় যিনি আইনগত ভাবে উক্ত নাবালক ব্যক্তির দেখাশোনা হেফাজত দায়িত্ব ছিলেন। ব্যতিক্রম কি?
যদি কোনো সরল বিশ্বাসে মনে করে যে কোনো ব্যক্তি বৈধ অবৈধ সন্তানের পিতা অথবা তিনি আইনগত কিন্তু হেফাজতের অধিকারী যদি থাকে, তার কার্য এই ধারা অপরাধ হবে না, তবে শর্ত থাকে কাজটি কোনো অসৎ বা বেআইনি উদ্দেশ্যে করা হয়নি। যদি তার লিগেল গার্ডিয়ানশিপ থাকে বা যদি তার নিয়ে যেয়ে থাকে এক জায়গায়, তার যদি অসৎ উদ্দেশ্য যদি বেআইনি উদ্দেশ্য না নিয়ে থাকে, সেটা কি হবে না, সেটা অপহরণ বলে গণ্য হবে না। এই ধারা থেকে আমরা যেটা দেখলাম যে এই ধারায় বলা রয়েছে নাবালক ছেলে, নাবালিকা মেয়ে, নাবালিক ছেলে, নাবালিকা মেয়ে মানসিক ভারসাম্যহীন কোনো ব্যক্তিকে বৈধ অভিভাবকের অনুমতি ছাড়া যদি নিয়ে যাওয়া প্রলোভন দেখি সেটা হচ্ছে কিডন্যাপিং। এখানে দুইটি কাজ গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে ট্র্যাকিং, জোর করে সরাসরি নিয়ে যাওয়া, আর একটা ইন্টাইসিং, প্রলোভন দেখে নিয়ে যাওয়া। দুইটা কথা বলছি। কিছু কিছু আমি যে সূচিতে আপনারা দেখবেন, আজকে আমি কার্যবিধিতে কিছু সূচি করছি, বর্ণনা দিয়েছি একটু একটু করে, আবার কিছু কিছু মনে রাখার জন্য ট্রিক্সও দিয়ে দিয়েছে, দেখলে একটু আপনারা নিবেন, একটু পড়বেন। এই দ্বারা উপাদান কি? ভুক্তভোগী ছেলে 14 বছরের নিচে, মেয়ে হচ্ছে 16 বছরের নিচে, অথবা মানসিক ভারসাম্য ব্যক্তি, যেটা আপনারা বললেন। তাহলে বৈধ অভিভাবকের হেফাজত থাকতে হবে, অভিভাবকের সম্মতি ছাড়া নিতে হবে, নেওয়া বা প্রলোভন দেখানো হবে। একটা একটা হচ্ছে ট্যাকিং আর একটা ইন্টাইসিং, যেটা বললেন। উদাহরণ কি? 13 বছরের ছেলেকে চাকরি লোভ দেখে ঢাকায় নিয়ে গেলো, এটা একটা 361। 15 বছরে এক মেয়েকে তার মায়ের অনুমতি ছাড়া অন্য জেলায় নেওয়া হলো, এটা বৈধ অভিভাবক থেকে অপহরণ। তাহলে মনে রাখার জন্য নাবালক প্লাস অভিভাবকের অনুমতি নাই, 361 আমরা দেখি। লোভ দেখে নিলে ইন্টাইসিং, সরাসরি নিয়ে যায় যদি টেকিং, সেটা হচ্ছে আমরা 361। তাহলে গুরুত্বপূর্ণ তথ্য আরো দেখলাম যে সম্মতি অবশ্যই অভিভাবক হতে হবে, সাবালিক নিজে রাজি হলেও অপরাধ হতে পারে, প্রলোভন দেখানো অপরাধ, ছেলে মেয়ের বয়স আলাদা উল্লেখ আছে, এবং মানসিক ভারসাম্য ব্যক্তি এই দ্বারা কি সুরক্ষা পায়। মনোযোগ, 363 অপহরণ শাস্তি। পানিশমেন্ট ফর কিডন্যাপিং 363 অপহরণ শাস্তি। এখানে অপহরণ শাস্তি মুখস্থ করার, এটা একটু মুখস্থ করেন, এটা ইম্পর্টেন্ট আছে, শুধু এই দ্বারাটা একটু সাদাটা মুখস্থ করেন। যে ব্যক্তি বাংলাদেশ হইতে বৈধ অভিযোগ হইতে অপহরণ করে, সে ব্যক্তি বর্ণনা যে কারাদণ্ড 7 বছর, কারাদণ্ড অর্থদণ্ড। 7 বছরটা মনে রেখে 363 7 বছর, জাস্ট এইটু প্র্যাকটিস করবেন। শাস্তির কথা বলা রয়েছে 360, 361 বৈধ অপহরণ, 360 বাংলাদেশ হইতে অপহরণ। গুড। তাহলে 360 প্লাস 361, 366 শাস্তি, অপহরণ করলে 7 বছর জরিমানা, এটা মুখস্থ রাখেন। 364 খুন করার উদ্দেশ্যে মনস্ব অপহরণ, খুন করার উদ্দেশ্যে, হত্যা করা বা হত্যা করার উদ্দেশ্যে অপহরণ বা অপসারণ, কিডন্যাপিং অ্যাবডিং অর্ডার ইন অর্ডার টু মার্ডার। ভেরি ইম্পর্টেন্ট এই সেকশনটা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। অর্থাৎ এই ধারাটা, যে ব্যক্তি কোনো ব্যক্তিকে উদ্দেশ্যে অপহরণ, অপসারণ, অপহরণ অপসারণ কোনো ব্যক্তিকে হত্যা করা হয় বা খুন করা হয়, তাহলে এমন অবস্থাকে ফেলা হবে যে সে এমন অবস্থা একটা পরিস্থিতি করবে যে হত্যার ঝুঁকিতে পড়তে পারে। যদি এরকম একটা পরিস্থিতি করতে তাকে হত্যার ঝুঁকি মানে পড়তে পারে, সেই ক্ষেত্রে তার সর্বোচ্চ 10 বছর সশ্রম কারাদণ্ডে সেই সময় অর্থদণ্ড দণ্ডিত হবে। অর্থাৎ এই ধারা যদি আমরা ক্লিয়ার নেই, যে কাউকে হত্যা করা বা খুন করা এমন ভাবে তাকে বিপজ্জনক ভাবে ফেলে রাখবে যাতে প্রাণহানি আশঙ্কা আছে, মানে হত্যা করছে এরকম না, হত্যা করার উদ্দেশ্যে নিচ্ছে, এবার বিপজ্জনক ফেলাইছে যাতে তাকে প্রাণহানির আশঙ্কা থাকে। এখানে এইটাই, এই অপহরণ উদ্দেশ্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে যে দুইটি, যেটা হচ্ছে কাউকে অপহরণ করা, অপসারণ করতে হবে, উদ্দেশ্য হতে হবে কি হত্যা বা ঝুঁকি, হত্যার ঝুঁকিতে ফেলা। দণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড সর্বোচ্চ 10 বছর। উদাহরণ হচ্ছে আপনাদের মেইন বইয়ের যেটা উদাহরণ দেখেন, এই জেটকে বাংলাদেশে অপহরণ করলো, জেনে তাকে দেবতার উদ্দেশ্যে বলি দেওয়া হতে পারে। এই যে এই যে বাংলাদেশে অপহরণ করলো, এই জেনে তাকে দেবতার উদ্দেশ্যে বলি দেয় 364। জোর করে প্রলোভন দেখে বিতে বাড়ি থেকে নিয়ে গেল, বিকে হত্যা করা যায়, এবং এটাও 364। করিমকে অপহরণ করে নিজ স্থানে নিয়ে গেল হত্যা করার জন্য, 364। এক ব্যক্তি অপহরণ করে সন্ত্রাসী দলের হাতে তুলে দেয়, জেনে শুনে তাকে হত্যা করা, এটাও 364। মনে রাখবেন কি, কিডন্যাপ প্লাস মার্ডার ইজিক্যাল টু 364। কিডন্যাপ প্লাস মার্ডার ইন্টেনশন, অপহরণ উদ্দেশ্য যদি হত্যা হয়, আই রিপিট, অপহরণ উদ্দেশ্য যদি হত্যা হয় 364, তাহলে কিডন্যাপ প্লাস মার্ডার ইন্টেনশন 364। বারবার বলি যে গুরুত্বপূর্ণ তথ্য আমরা আরো দেখলাম যে এখানে হত্যা বাধ্যতামূলক, এখানে কিন্তু হত্যা বাধ্যতামূলক নয়, তবে হত্যা করার উদ্দেশ্য থাকলে এই দ্বারা প্রযোজ্য। হত্যার উদ্দেশ্য, অপহরণ অপসারণ, অর্থাৎ অপহরণ করলেন, অপসারণ করলেন, সেই যে অপহরণের চেয়ে স্বাস্থ্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই কিছু কিছু বিষয় আছে, এগুলো পড়বেন, এগুলো আপনাদের মেন বই এভাবে পাবেন না, কিন্তু একটু ভাষ্য থেকে দেওয়া, এগুলো এভাবে আপনাদের ধরাই দিচ্ছি, যাতে আপনার কথাগুলো এগুলো পিডিএফ দেখলে মনে থাকে। 364 ক, এটা আরো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা বয়স লিমিট করে দিচ্ছে, কিডন্যাপিং অর অ্যাবডাক্টিং পার্সন আন্ডার দ্য এজ অফ 10, অ্যাবডাক্টিং এ পার্সন আন্ডার দ্য এজ অফ 10, অর্থাৎ যে ব্যক্তি 10 বছরের কম বয়স্ক, রিপিট, 10 বছরের কম বয়স্ক কর্মীকে অপহরণ বা অপসারণ করেন,
যে ব্যক্তি 10 বছরের কম বয়সে কোনো ব্যক্তিকে এই উদ্দেশ্যে অপহরণ বা অপসারণ করে যে উক্ত ব্যক্তিকে হত্যা করা হবে এবং গুরুতর আঘাত করা হবে। হত্যা আগে এখানে হত্যা আবার গুরুতর আঘাত এবং দাসত্ব নিয়োজিত করা হবে, অথবা কোনো ব্যক্তিকে কামল আলসার শিকার করা হবে। দেখেন কতগুলো কথা আসছে। প্রথম হত্যা করা হবে, গুরুতর আঘাত করা হবে, দাসত্ব নিহত করা হবে, কামল আলসা স্বীকার করা হবে, এমন অবস্থা ফেলা হবে যেন সে যাতে সে হত্যা, এমন অবস্থা হবে সে হত্যা, গুরুতর আঘাত, দাসত্ব, কামলা ঝুঁকিতে পড়ে এই সব বিষয় মিলে সে তার ওই ব্যক্তি যে যিনি করবেন মৃত্যুদণ্ড বা অথবা যাবজ্জীবন কারাদণ্ড, এমন সশ্রম কাজ যার মেয়াদ 14 বছর। আগেটা ছিল 10 বছর, এটা হলো 14 বছর। তাহলে আমরা সহজভাবে যদি এই ধারাটা দেখি যে 10 বছর কম বয়সী শিশুকে কোনো অপহরণ করে অপসারণ গুরুতর অপরাধের কথা বলা হয়েছে, কোন শিশুকে হত্যা করার জন্য, গুরুতর আঘাত করার জন্য, দাস বানানোর জন্য, যৌন লালসা স্বীকার করার জন্য অথবা এসব ঝুঁকিতে ফেলার জন্য অপহরণ করা হয়, তাহলে কঠোর হবে শাস্তি। উপাদানটা কি? অবশ্যই উক্ত ব্যক্তির বয়স 10 বছরের কম হতে হবে, অপহরণ ও অপসারণ করতে হবে, হত্যা হতে হবে, গুরুতর আঘাত হতে হবে, দাসত্ব হতে হবে, যৌন লালসা পূরণ করতে অথবা এসবের ঝুঁকিতে ফেলা। এইসব হলেই কি হবে? মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড 7 বছর থেকে 14 বছর পর্যন্ত হতে পারে। উদাহরণটা কি হতে পারে? রহিম 8 বছরের শিশুকে অপহরণ করে হত্যা করার পরিকল্পনা করলো, 364 ক। বয়সের ক্ষেত্রে জাস্ট বয়সটা চিন্তা করলেই আপনার সেকশন চেঞ্জ হয়ে যাবে। এক ব্যক্তি 9 বছর শিশুকে অপহরণ করে নির্যাতন উদ্দেশ্যে নিয়ে 364 ক। এক শিশুকে জোরপূর্বক শ্রম দাসত্ব এবার অপহরণ করলো, 364 ক। এখন অপহরণ করে মেরে ফেললো, আমরা অনেক সময় পাই না? 10 বছরের নিচে হত্যা, নির্যাতন উদ্দেশ্যে 364 ক। শিশু অপহরণ গুরুতর উদ্দেশ্যে কঠোর শাস্তি। তাহলে আমরা এখানে কি বোঝানো হয়েছে? যে চারটা বিষয় দেখলাম, এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন। শেষ। আমরা এই এই চ্যাপ্টারের যে যে বিষয়গুলো আছে 364 পর্যন্ত 65, ওগুলা যেগুলো আছে আমরা ওগুলো পরীক্ষা আসবে না। ওই যেটা 66 বলছিলাম একটু দেখে নিয়ে, ওগুলো আর দরকার নাই। ওই আরেকটা বলছিলাম ওই যে দেহাবরণ, একটা মনে হয় আপনাদের আছে, দেহাবরণ চুরি করার উদ্দেশ্যে চুরির ক্ষেত্রে বললেন 10 বছরের। তো, 10 বছর কোন শিশুকে অপহরণ প্রতারণ গ্রহণ করা, যে যে ইম্পর্টেন্ট বললাম সূচিতে, ওগুলো একটু দেখে নেবেন। আমরা আর একটা বলছিলাম 72 ব্যবসাবৃত্তি উদ্দেশ্য অপ্রাপ্ত বিক্রয়, এগুলো হচ্ছে মানব পাচার চলে গেছে। 373 ক্রয় বিক্রয়, 374 বেআইনি শ্রমে বাধ্য করা, এগুলা রিডিং করে নেবেন, এগুলা পরীক্ষায় এখন আসে না। বুঝতে পারছেন? কালকে আর আপনারা প্যানেল কোডের যে 375 দর্শন যেটা বা র্যাপের কথা বলা রয়েছে, এটা আপনারা একটু দেখে নিন। 376 শাস্তি, র্যাপের শাস্তি আমরা 9 তো আমরা সেটা পড়ছি। আর 377 অস্বাভাবিক অপরাধ, আমরা এগুলা কালকে একটু বর্ণনা করবো, কারণ এটা আমি আলাদাভাবে বর্ণনা করতে হবে, কারণ এখানে 9 সাথে প্যানেল কোডের যে একটা সম্পর্ক। আবার 377 অস্বাভাবিক অপরাধটা কি? প্রকৃতি নিয়মের বাইরে যেটা করে বিভিন্ন কিছু মানুষ ছাড়া কবরস্থ, অনেক সময় কবরে একটা লোক কবরে ঢুকে গেছে, ওখান থেকে কবরের ভিতরে এই কাম করতেছে, মৃত লাশের সাথে সে 375 ঘটনা করতেছে। তারপর হাসপাতালে আমরা দেখবেন অনেক সময় ডোম, যিনি লাশ কাটে, উনিও এরকম মৃত, এরকম দেখা গেছে একটা যারা ডিএনএ করছে, এই দেখা গেছে একটা লাশের ডিএনএ করছে এরকম প্রায় একই ব্যক্তির 200 বার ডিএনএ করছে, বা 200 বারই হচ্ছে ডিএনএ ওই একই ব্যক্তির আসছে, ডিএনএ আসছে। তখন এটা যখন ওই যখন জানতে পারলো যে ডিএনএ কার কার, তখন তারা সাসপেক্ট করে, পরে দেখে যে এটা যিনি ডোম করছিল, ওই যে লাশ কাটা একটা ছেলে, বয়স কম, তো সে এটা করে লাশ কাটার সময় সে এরকম সে সুন্দরী, এরকম সে লোক সামলাতে পারে, এটা তার একটা এটা মডাস অপারেন্ডি, মানে এটা কি বলে, এটা একটা অস্বাভাবিক অপরাধ, এটা আসলে এটা যায় না। তো যাই হোক, পরে দেখা গেল সে স্বীকার করছে যে হ্যাঁ আমি এরকম, তার সাহস কত। তো যাই হোক, আমরা 375 এবং 76 77 এটা কালকে আলাদা একটু বলবো, আজকে বলে ফেললাম জাস্ট। এরপর আমরা ক্রাইম এগেন্স্ট প্রপার্টি 378 থেকে 462 পর্যন্ত আমরা 1-2 দিন লাগবে আর কি, শেষ হয়ে যাবে। প্যানেল কোড শেষের দিকে, টেনশন দরকার নেই। প্যানেল কোড আরো আমরা থাকিয়ে দিব, টেনশন